আমরা অনেক সময় দেখি মানুষ দান করে মাজারে, দান বাক্সে, এমনকি এমন জায়গায় যেখানে মৃত মানুষ শুয়ে আছে শত বছর ধরে। কেউ 1000 টাকা দেয়, কেউ লাখ টাকা দেয়। মনে হয় যেন এই টাকা দিলে কোনো অলৌকিক কিছু হবে। কিন্তু কখনো ভেবেছ, সেই মৃত মানুষ আর কোনো কিছু খেতে পারে না, পড়তে পারে না, বাঁচতে পারে না। আর সেই দান বাক্সের টাকা জীবিত মানুষের বদলে চলে যায় পাথরের দেয়ালের ভেতরে। এদিকে হাসপাতালে হাজার হাজার মানুষ লড়ছে বেঁচে থাকার জন্য। কেউ মায়ের জন্য রক্ত খুঁজছে, কেউ বাবার ওষুধ কিনতে পারছে না, কেউ ছোট মায়ের অপারেশনের টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছে। ভাবো তো, যদি সেই দান বাক্সের টাকা দিয়ে একজন মায়ের বাচ্চাকে বাঁচানো যেত, যদি সেই টাকায় কারো অপারেশন হয়ে যেত, যদি সেই টাকায় কোনো দরিদ্র ছাত্র পড়াশোনা চালিয়ে যেতে পারত, তাহলে কি সেটা আরও বড় সোয়াব হতো না? ধর্ম বলে দান করো, কিন্তু যেখানে তার সবচেয়ে বেশি প্রয়োজন। আর সবচেয়ে বেশি প্রয়োজন সবসময় জীবিত মানুষের, কারণ মৃত মানুষ শান্তিতে আছে, কিন্তু জীবিত মানুষ প্রতিদিন লড়ছে ক্ষুধার সাথে, রোগের সাথে, জীবনের সাথে। তাই পরের বার দান করার আগে ভেবে দেখো, এই টাকা কোথায় দিলে সত্যিকারের মানুষের জীবন বদলে যাবে। মাজারে নয়, দাও হাসপাতালে, দাও এতিমখানায়, দাও কারো ওষুধে, কারো স্কুলে, কারো ঘরে চাল ডাল কিনে। দান শুধু টাকা দেওয়া নয়, দান হল মানুষের হাসি ফিরিয়ে আনা।